হাই, ওয়েলকাম করছি জার্স স্কোয়াড ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা ব্রাউজারে বিভিন্নভাবে অনেকে এক্সটেনশন অ্যাড করে থাকি। এই এক্সটেনশন অ্যাড করার কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আমরা এক্সটেনশন অ্যাড করার ক্ষেত্রে আর কোনো ঝামেলার ভিতর পড়ব না। সো আজকের ভিডিওটি হলো আমরা কিভাবে গুগল ক্রোমের ভিতরে বিভিন্ন এক্সটেনশনকে আমাদের ইচ্ছামতো অ্যাড করতে পারি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এর জন্য আমাকে নতুন করে একটি উইন্ডো ওপেন করে নিতে হবে, এরপর সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আমি চাচ্ছি যে আমার এই গুগল ক্রোমের ভিতরে নতুন করে এক্সটেনশন অ্যাড করার জন্য, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এক্সটেনশন অপশনটা আছে, এখানে আমার মাত্র এখন একটা এক্সটেনশন অ্যাড করা আছে। আমি চাচ্ছি আরো কিছু এক্সটেনশন এখানে অ্যাড করার জন্য। এর জন্য আমাকে প্রথমেই সার্চ করতে হবে, একটা সাইটে যেতে হবে, যেমন ক্রোম ওয়েব স্টোর, ঠিক আছে। এই লেখাটা লিখতে হবে। ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর প্রথমে যে ইয়েটা পাবেন সেখানে ঢুকে পড়বেন। ক্রোম ওয়েব স্টোরে ঢুকে যাওয়ার পর এখানে একটি সার্চ করার মতো একটি বক্স আসবে। নিচে থিম এবং এক্সটেনশন বলে দুইটা অপশন থাকবে। এক্সটেনশন সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি যে এক্সটেনশনটা আপনার ক্রোমে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। যেমন আমি চাচ্ছি যে ইউটিউবের জন্য যে অ্যাড ব্লকার সেটাকে আমি অ্যাড করার জন্য, যে অ্যাড ব্লকার ফর ইউটিউব, এই যে এক্সটেনশনটা আছে আমি চাচ্ছি যে এটাকে আমার ক্রোমে অ্যাড করার জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে কিছু এক্সটেনশন সাজেস্ট করছে। এখান থেকে যে প্রথম যে এক্সটেনশনটা আছে এটাই আমি চাচ্ছি অ্যাড করার জন্য। সো এটাকে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ডান পাশে দেখবেন, মানে প্রত্যেকটা এক্সটেনশনকে আপনি যখন এইভাবে সার্চ করবেন, সার্চ করে বার করবেন, বার করার পর এখানে অ্যাড টু ক্রোম বলে একটি অপশন পাবেন। এই যে অ্যাড টু ক্রোম অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটা পারমিশন চাবে, যে তখন এটা থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবেন। সো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছু চেকিং নেবে। ওকে, চেকিং নেওয়ার পর আপনার এক্সটেনশনটা কিন্তু আপনার এই ক্রোমের সাথে, মানে আপনার পিসিতে ডাউনলোড হয়ে অ্যাক্টিভেট হবে না, ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আপনাকে এটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনার ক্রোমের সাথে এক্সটেনশনে ক্লিক করে, এখানে দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমার একটা এক্সটেনশন ছিল পিন আকারে, এখন কিন্তু দুইটা এক্সটেনশন বাট এটাকেও পিন করে দিতে হবে। এখন কি আমার এই যে ইউটিউবের যে অ্যাড ব্লকার আছে এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি আনপিন করে দিই চলে যাবে, পিন করে দিলে আবার চলে আসবে। তো এভাবে একটি প্রসেসে আমরা বিভিন্ন এক্সটেনশনকে অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে যে এই প্রসেস ছাড়া অন্য কোনো প্রসেস আছে কি যে আমাদের এক্সটেনশন অ্যাড করার জন্য? হ্যাঁ, অবশ্যই আরো অনেক প্রসেস আছে। সো এর মধ্যে আরো একটি প্রসেস হলো যে আমরা চাইলে এই এক্সটেনশন অ্যাড করার জন্য, এই যে আমি হোম পেজে চলে যাই। ওকে, এখানে যে ডান পাশে যে থ্রি ডট মেনু থেকে ক্লিক করার পর মোর টুলস, ঠিক আছে, মোর টুলসে হভার থাকা অবস্থায় এখানে এক্সটেনশন বলে একটি অপশন পাবেন। এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে প্রথম অবস্থায় দেখাবে আপনার এখানে কয়টা এক্সটেনশন আছে। তারপর এখানে এই মেইন মেনু থেকে বাম পাশে মেইন মেনু থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, ওই আগের জায়গায় আপনাকে নিয়ে যাবে। ওকে, এই যে এখানে আমি এর আগে যেভাবে আমি সার্চ করছি, এর আগের প্রসেসটা ছিল যে খুবই শর্টকাট, আমি সার্চ করলাম ক্রোম ওয়েব স্টোর, যার কারণে এখান থেকে ডিরেক্টলি আমার এখানে চলে আসছে। বাট এটা কিছুটা লেন্দি প্রসেস, এখানে গিয়ে সার্চ করে করে, মানে ক্লিক করে করে আসতে হয়। তো আপনারা যেটা ইচ্ছা ওইভাবে আপনারা যেতে পারেন। তো আমি এখান থেকে আরেকটি এক্সটেনশন অ্যাড করে দেখি যে এখান থেকে হয় কিনা। যেরকম আমি চাচ্ছি যে ব্রাউজেক, ওকে, ব্রাউজেক ভিপিএন, এই এক্সটেনশনটা, ওকে,
সো এটা হলো আমি চাচ্ছি যে এই এক্সটেনশনটা অ্যাড করার জন্য, ঠিক আগের মতোই অ্যাড টু ক্রোম, তারপর চেকিং নেবে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুটা চেকিং নেওয়ার পর এই যে আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, আর এখানে চেকিং নেওয়ার মানে হলো আমার এটা ক্রোমের সাথে মানে আমার পিসিতে অ্যাড হওয়ার প্রসেসে আছে। এই যে এখন আমার এখানে কাজ শেষ, জাস্ট আমি এটাকে কি করব, এই যে ইউ হ্যাভ জাস্ট ইনস্টল ব্রাউজার। ওকে, এরপরে আমি এক্সটেনশন যেই এখানে অপশন আছে এখান থেকে আমি আমার যে নতুন এক্সটেনশনটা আমি ডাউনলোড করছি সেটাকে আমি পিন করে দেব। এভাবে আপনারা যে কোনো এক্সটেনশনই ডাউনলোড করেন না কেন পিসিতে, তখন সেটাকে আপনারা যদি পিন না করেন তখন সেটা কাজ করবে না। পিন করার অর্থ হলো প্যাক লাগানো। আমি আমার ক্রোমের সাথে এটাকে লাগিয়ে নিলাম, এখন আমি এক্সটেনশনের কাজ চালিয়ে যেতে পারবো। আবার আপনি যদি চান যে আপনি যে কোনো এক্সটেনশন হয়তোবা ভুলে এক্সটেনশন অ্যাড করে ফেলছেন, এখন আপনি কিভাবে সেটাকে রিমুভ করবেন চাইলে সেটাও করতে পারেন। সেটা করার জন্য এইটাতে ক্লিক করার পর আপনি যে এক্সটেনশনটা রিমুভ করতে চাচ্ছেন, যেরকম আমি এর আগে অ্যাড ব্লকার ফর ইউটিউব এটাকে রিমুভ করতে চাচ্ছি, যেটা আমি এর আগে অ্যাড করছি। এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর রিমুভ ফ্রম ক্রোম, এখান থেকে যখন আমি রিমুভ ফ্রম ক্রোমে ক্লিক করে দিব তখন কিন্তু আমার এটা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পারমিশন চাবে যে এটাকে রিমুভ করতে চাচ্ছি কিনা, তখন এটা কি অটোমেটিক ক্লিক করার পর সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই যে আমার এক্সটেনশনে কিন্তু এই যে ইউটিউবে যে অ্যাড ব্লকার আছে ওইটা কিন্তু আর এখন নেই। ওকে, আপনারা চাইলে কোনো একটি এক্সটেনশনকে আনপিন করতে পারেন বা পিনও করে রাখতে পারেন, এটা যার যার ইচ্ছা। পিন করে দিলে কাজ করবে, আনপিন করে দিলে এটা পিসিতে থেকে যাবে বাট এটা কাজ করবে না। সো এভাবে আমরা আমাদের ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে পারি এই দুইটা ওয়েতে। আপনারা চাইলে যে কোনো একটা ওয়ে আপনাদের ইচ্ছা মতো ওয়েতে আপনারা ট্রাই করতে পারেন এক্সটেনশন অ্যাড করার জন্য। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জ্যাস স্কোয়ার বলে যে ইউটিউব চ্যানেল আছে, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।